হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমাদের স্টুডেন্ট লাইফের অনেক বড় একটা প্রবলেম যেটা আমরা অলমোস্ট সবাই ফেস করি সেটা হচ্ছে ডিপ্রেশন। এই যে কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গেল কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গেল, দেখা গেল যে কি অনেকেই চান্স পেয়েছে এবং অনেকেই চান্স পায়নি। যারা চান্স পেয়েছে তাদের জন্য তো ভালো, কিন্তু যারা চান্স পায়নি তাদের ক্ষেত্রে যে কি মেন্টাল কন্ডিশন কাজ করছে এখন সেটা শুধুমাত্র তারাই জানে। এই ডিপ্রেশনটা কিন্তু আমাদের লাইফের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। এখন জিনিসটা থেকে আমরা কিভাবে রিড করতে পারি? প্রথমত আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাকনোলেজ ইউর ফিলিং। ইটস ওকে টু গেট ডিপ্রেসড সামটাইম, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটা যেন তোমার ক্ষেত্রে কখনো স্থায়ী না হয়। যেমন মনে করো হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছো, এখন সেক্ষেত্রে হচ্ছে তোমার যে কোয়েশ্চেন প্যাটার্ন বা তোমার যে প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি কি রিটেন আছে প্লাস এমসিকিউ আছে, দুটার জন্য আলাদা আলাদা প্রিপারেশন নিতে হয়। এখন একটি স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে রিটেনে খুবই ভালো হতে পারে কিংবা সে এমসিকিউতে খুবই ভালো হতে পারে। দ্যাট ডাজেন্ট মিন যে তার ওখানে চান্স হয়নি বলে সে অন্য কোথাও চান্স পাবে না। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের রিভাইভ সি ইউনিট কোর্সটি। এর মধ্যে আমরা কি কি রাখছি? প্রথমত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে তোমার জগন্নাথ রাজশাহী, তারপর হচ্ছে গুচ্ছ এবং 7 কলেজের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করেছি এবং সেই অনুযায়ী তোমাদের জন্য আমরা কোর্সটা সেট করেছি। এখন মনে করো হচ্ছে তোমার একটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কিন্তু তুমি পাওনি, তাহলে সেক্ষেত্রে তোমার মধ্যে যেন ডিপ্রেশন কাজ না করে, তাই তোমার এখনই উচিত আমাদের এই কোর্সটি এনরোল করা। কারণ আমরা এই কোর্সে তোমাদেরকে সেই সমস্ত গাইডলাইন দিব যাতে করে তুমিও বাংলাদেশের সেরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেরা স্বপ্নের সাবজেক্টে নিজের একটা সিট নিশ্চিত করতে পারো। তাহলে প্রথমে বললাম কি অ্যাকনোলেজ ইউর ফিলিং, মানে হচ্ছে ঠিক আছে তুমি ডিপ্রেসড, ওকে, তার মানে তোমার লাইফ কিন্তু ওখানেই শেষ না, তোমার সামনে এখন অনেকগুলো রাস্তা খোলা আছে, সেই রাস্তাগুলোকে চুজ করো। তুমি এই যে বললাম জগন্নাথ আছে, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আছে, জিএসটি আছে, 7 কলেজ আছে, ওইখানে তুমি পড়ো। ওখানে পড়ে তোমার ক্যারিয়ারটা যে আরও ভালো হবে না তোমার ফ্রেন্ডের চেয়ে, সেটা কে বলতে পারে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে টক টু সামন। আচ্ছা তুমি এখন ডিপ্রেশন আছো, ঠিক আছে, কিন্তু এই সময় তুমি নিজে একা না থেকে তোমার যেটা সব থেকে বেশি করা উচিত সেটা হচ্ছে তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে পারো কিংবা তোমার কোনো একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো, যার সাথে তুমি ফ্রি বা যাকে তুমি ফ্রিলি সব কিছু শেয়ার করতে পারো, যাকে তুমি ফ্রিলি তোমার মেন্টাল কন্ডিশনটা বলতে পারো। তারা যেন তোমাকে সাপোর্ট দেয়, এটা কিন্তু তোমাকে আগে শিওর হতে হবে। এমন অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে অনেক টক্সিক, দেখা যায় যে কি আমাদেরকে মোটিভেট করার পরিবর্তে তারা আমাদেরকে ডিমোটিভেট করে। এই জিনিসটাই হচ্ছে এখানে আসছে যে লিমিট নেগেটিভ ইনফ্লুয়েন্স। এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কি করে জানো? আমাদের লাইফটাকেই অনেকাংশে মিজারেবল করে তোলে। কারণ হচ্ছে আমরা দেখা যায় যে কি অনেক বেশি ডিজার্ভিং হতে পারি, কিন্তু সেই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সে কারণে হচ্ছে আমাদের মোটিভেশনটাই হারাই ফেলে, আলটিমেটলি আমার রেজাল্টটাই চলে যায়। তারপর যেটা বলছি সেটা হচ্ছে মেনটেন এ হেলদি রুটিন। হেলদি রুটিন বলতে কি বোঝাচ্ছে? তোমার প্রত্যেক দিনের ডেইলি লাইফটা তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যেমন তুমি কয়টায় ঘুম থেকে ওঠো তার যদি একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে, প্লাস তুমি কয়টায় খাবার দাবার খাচ্ছ, প্লাস কয়টায় পড়তে বসছো, তোমার প্রত্যেকটা কাজের যদি তুমি একটা টাইম টেবিল বা স্পেসিফিক টাইম সেট করে দাও, তাহলে সেটা যেটা এনশিওর করবে সেটা হচ্ছে তোমার একটা মানে মনের মধ্যে একটা গোল কাজ করবে যে আচ্ছা আমার আজকের দিনে হচ্ছে আমি এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করব। তখন তোমার মনের মধ্যে আলটিমেটলি একটা হ্যাপিনেস কাজ করবে যখন তুমি দেখবে যে তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে মিলিয়ে নিবে যে তুমি হ্যাঁ তোমার আগের দিনে যে টার্গেটগুলো সেট করেছিলে তুমি আজকের দিনে সেই টার্গেটগুলো অ্যাচিভ করতে পেরেছো। ওই জিনিসটা কিন্তু তোমার ডিপ্রেশনটা অনেকাংশে কাটিয়ে দিবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সব না। তুমি যদি দেখো যে সেকেন্ড টাইমও কিন্তু অনেকে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে তাই বলে যে তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয় সবগুলোর পরীক্ষায় তোমাকে খারাপ দিতে হবে সেটা কিন্তু কখনোই না। তোমার ওটা খারাপ হয়েছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি এখন আবার প্রিপারেশনটা নতুন করে শুরু করো, তোমার রিস্টার্ট করো, তোমার জার্নিটা আবার শুরু করো। কে বলতে পারে যে তুমি পরের বার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হলে না, কিংবা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়তো দেখা যাবে তুমি প্রথম হয়ে গেছো, অথচ প্রথমবার তুমি কোথাও চান্সই পানো। এরকমও কিন্তু আছে বাংলাদেশের হিস্ট্রিতে। তো সেটাই বলছি। তারপর দেখো এনগেজ ইন অ্যাক্টিভিটিস ইউ এনজয়, মানে হচ্ছে কি মনে করো তোমার এখন গান করতে ইচ্ছে করছে কিংবা কোথাও ঘুরে আসতে ইচ্ছে করছে কিংবা হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করতে ইচ্ছে করছে, করো, সমস্যা নেই। ওই জিনিসটা কি করবে জানো? ওই যে তোমার মেন্টাল একটা ট্রমা, মেন্টাল একটা ডিপ্রেশন যে তুমি এখানে চান্স পাও নাই, তোমার ফ্যামিলি তোমাকে হচ্ছে যে সাপোর্টটা দিত তুমি তাদের সেই স্বপ্নটা ফুলফিল করতে পারো না, তোমার মধ্যে যে একটা খারাপ লাগা কাজ করতো, জিনিসটা একটু কমবে। কমলে যেটা হবে তুমি তোমার ওই যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটা হচ্ছে আরেকটু বাড়বে। তুমি তখন বাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেগুলো অলরেডি বাকি আছে সেগুলোর জন্য কনসেন্ট্রেট করতে পারবে এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে তোমার পড়ালেখাটা একটু ভালো হবে। আর তোমার দেখা যাবে যে কি হয়তো তুমি এখানে ভালো কোনো একটা সাবজেক্টে ভালো কোনো একটা পজিশন এনশিওর করতে পেরেছো। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তারপর যেটা বলছি সেটা হচ্ছে লিমিট নেগেটিভ ইনফ্লুয়েন্স। মানে হচ্ছে কি দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড থাকে কীরকম জানো? তারা হচ্ছে চান্স পাওয়ার পরে তাদের একটাই মোটো থাকে, যারা চান্স পায়নি তাদেরকে টন্ট মারা, যারা চান্স পায়নি তাদেরকে হচ্ছে হেয় করা। এই জিনিসটা আমাদের
কি বলবো আমাদের লাইফটাই অনেকটা মিজারেবল করে তোলে, তখন হচ্ছে আমাদের মধ্যে ডিপ্রেশনটা আসলে অনেক বেশি কাজ করে। এমন তো অনেক উদাহরণ আছে যে কোথাও চান্স না পেয়ে সুইসাইড করেছে। আলটিমেটলি এটা কিন্তু কখনোই সলিউশন না। ডিপ্রেশন আছে, ডিপ্রেশনটা আমাদের কি বলবো লাইফেরই একটা পার্ট, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে বা এই জিনিসটা আমাদেরকে কাটিয়ে যেতে হবে। তার জন্য হচ্ছে আমাদের যা যা করা দরকার সেগুলোই হচ্ছে এগুলা। চেষ্টা করবে সব সময় পজিটিভ চিন্তা করার, মানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি দ্যাট ডাজেন্ট মিন দ্যাট তুমি অন্য কোথাও চান্স পাবে না। সমস্যা কি, নতুন করে জার্নিটা আরেকবার শুরু করো, নতুন করে রিস্টার্ট করো, তাইলে দেখবা তোমার লাইফটা আরেকটু অন্যরকম হবে। তোমাদের জন্য এরকম আরও অনেক গাইডলাইন নিয়ে আমরা থাকছি এই রিভাইভ সি ইউনিট কোর্স নিয়ে। এই রিভাইভ সি ইউনিট কোর্সে আমরা জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে গুচ্ছ এবং সাত কলেজের যত কোয়েশ্চেন বিগত বছরে রয়েছে সবগুলোকে আমরা অ্যানালাইসিস করেছি এবং আলটিমেটলি তোমাদের জন্য হচ্ছে আমরা লেকচার শিটস, তারপর হচ্ছে পিডিএফ সবগুলো তৈরি করেছি। প্লাস তার সাথে তোমাদের জন্য থাকছে আমাদের প্রিসাইজ মেন্টরশিপ, মানে হচ্ছে যারা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা তোমাদেরকে গাইডলাইন দিবে। মানে হচ্ছে তারা তাদের স্টুডেন্ট লাইফে যে যে ভুলগুলো করেছিল সেগুলো যেন তোমরা না করতে পারো সে সম্পর্কে তোমাদেরকে জানাবে। প্লাস তাদের যে ট্রিক্সগুলো অবলম্বন করেছে বা তারা যে ট্রিক্স অবলম্বন করে তাদের অ্যাডমিশনের যে সাকসেস জার্নিটা এনশিওর করতে পেরেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবে। এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের এই কোর্সটা তোমাদের অবশ্যই এনরোল করতে হবে এবং এটা তোমাদের অ্যাডমিশন জার্নি বা তোমাদের যে বলবো ডিপ্রেশন কাটিয়ে উঠতে অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। পরিশেষে তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।